সেই কখন থেকে অপেক্ষা করছি, তবু গোপালের কোনো পাত্তা নেই। গোপালের জন্য অপেক্ষা করে আর ধৈর্যের পরীক্ষা দেবেন না মহারাজ। হ্যাঁ, তার মানে? মানে আর কি, গোপাল আর কবে ঠিক সময় এসেছে মহারাজ। এটা কিন্তু মন্ত্রীমশাই ঠিক বলেছেন। কি আর বলবো মহারাজ, আপনি এখানে চিন্তা করে করে হয়রান হচ্ছেন, আর ওদিকে দেখুন টেকো কোথায় ফুর্তি করছে। বলো কি, এর উপর আবার ফুর্তি করছে? এটা তো আরো গরিত অপরাধ মহারাজ। না 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 না, এসব আমি একদম বরদাস্ত করব না। মনে হচ্ছে মহারাজের মাথাটা বেশ ভালো রকমই গরম করে দিয়েছি। এবার শুধু টেকোটা একবার সামনে আসুক, তাহলেই একটা ওর ফাঁকে পড়বে না, সব ওর টাকে পড়বে। পেন নাম হই মহারাজ। এই তো বলতে না বলতেই এসে গেছে। তবে তো গোপাল বেশ দীর্ঘজীবী হবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, গোপাল তো বেশ বহাল তবিয়তেই আছে, আর খেটে খেটে জিভ বের হয়ে যাচ্ছে আমার। এবার বলো দেখি গোপাল, বসে বসে কি ফন্দি আঁটছিলে? আমার তো ধ্যান জ্ঞান একটাই, কি করে মহারাজের সুনাম বাড়ানো যায়। ব্যাস, যা হওয়ার তাই হলো। এবার মহারাজকে তেলপাট করা শুরু হয়ে গেল। বটে, তবে তুমি তো ভাববে বটেই, তার সঙ্গে সঙ্গে বাকিরাও ভাবো দেখি, নতুন বছরে নতুন কি করা যায়, মানে এমন কিছু যা দেখলেই প্রজারের তাক লেগে যায়, আর সারা বছর তার রেশ থেকে যায়। একদম। এই তো গোপাল একেবারে আমার মনের কথাটা বলেছে। কি আর এমন বলেছে মহারাজ, আমি তো বলি হ্যালো করি মাখো তেল, মানে আপনি ঝপ করে অর্থ ঢাললেই আমিও টপ করে চমকে দেওয়ার মতো কিছু করে দেবো মহারাজ। তবেই তো নিজের জন্য সরাতে সুবিধে হবে মন্ত্রী মশাই। না 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 না, নতুন করে অর্থ বরাদ্দ করা যাবে না কিছুতেই। কোষাগারের অবস্থা ভালো নয়, তাই তোমাদের নিজেদেরকেই কিছু না কিছু করে আমার তথা রাজ্যের সুনাম বৃদ্ধি করতে হবে। ব্যাপারটা তাহলে বেশ চাপের হয়ে গেল মহারাজ। আমি তবে আজ থেকেই ভাবনা চিন্তা শুরু করে দেব। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোথায় ভাবলাম নতুন বছরে গোপালকেই ভালো করে পেঁচে ফেলবো, তা নয়, উল্টে গোপালই তো আমার পাকা ঘুঁটি কেচিয়ে দিল। আপনি আবার এই বয়সে ঘুঁটি নিয়ে কি খেলছিলেন মন্ত্রী মশাই? তবে আপনি একদম চিন্তা করবেন না, আমরা যখন এসে গেছি তখন আপনার কাঁচা ঘুঁটি আবার ঠিক পাকিয়ে দেব। কিন্তু আপনার মেজাজ দেখে তো মনে হচ্ছে আপনি কারোর উপর বেজায় খাপ্পা হয়ে আছেন। ওই ধাপ্পাবাজটাই তো মেজাজে মরতে ধরিয়ে দিল। আমরা না হয় ঘষে ঘষে মরচে উঠিয়ে দেব, তবে সেই ধাপ্পাবাজটি কে মন্ত্রী মশাই? কে আবার? ওই পালের গোদা গোপাল। ঠিক সময়ে মহারাজের কানটি ভাঙিয়ে আমার পাকা ধানে মই দিয়েছে। ভাবলাম মহারাজের অর্থ দিয়েই মহারাজকে নববর্ষের চমক দেব, আর নিজের জন্য কিছুটা সরিয়ে রাখবো। কিন্তু কিন্তু গোপাল এমন ফোড়ন কাটলো যে মহারাজ কোষাগারের দরজা বন্ধ করে দিলেন। এ মা, এবার তবে মহারাজকে খুশি করার কি হবে? হবে আবার কি, মাছের তেলে মাছ ভাজা হবে। গোপাল যতই বাগড়া দিক, ক্যাক তো আমি ভরবই ভরবো। আর মন্ত্রী মশাইয়ের হলে আমাদেরও হবে। তবে ওই যা হাত পা নাড়াতে হবে একটু, তাহলেই হবে। যেমন ভাবা তেমন কাজ করবো এবার। এই যে বলি, খুব তো বলেছিলে মহারাজ নাকি নতুন বছরে নতুন কিছু করার জন্য কি সব ভাবনা চিন্তার কাজ দিয়েছেন। তা এইভাবে শুয়ে বসে কি ভাবা হচ্ছে শুনি। ও, এইভাবে শুয়ে বসে যদি দিনগুলো কাটিয়ে দেওয়া যায় গিন্নি, তাহলে আর কি চাই। তাই তো, বসে বসে মুখের সামনে সবকিছু পেয়ে যাচ্ছে কিনা তাই। তাই তো বলছি, কই দাও তো গিন্নি, বলি গুড়ি মুড় কি দেবে চারটি দাও দেখি, একটু মুখ নাড়ি। বলি বসে বসে মুখ না নেড়ে একটু গতটা নাড়াও না, বসে থেকে থেকে যে এবার হাড়ে ঘুম ধরে যাবে। খেটে খেটে আমার কি অবস্থা হয়েছে সে কি তোমার চোখে পড়ে না গিন্নি? আর কি সেই চেহারা আছে আমার? ও বাবা, যা আছে সে তো শুধু ভুঁড়ি আর ভুঁড়ি। তাও তুমি বলছো কি অবস্থা? আহা গিন্নি, রাগ করছো কেন? লোকে লম্বায় বাড়ে, আমি না হয় আড়ে বাড়লাম, তাতে হয়েছেটা কি বলো তো? হবে আবার কি, কিছুই হয়নি। থাকো 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 তুমি এখানে এইভাবে বসে। বসে নেই গিন্নি, বসে নেই, শুধু শুধু বসে নেই, আমি কিন্তু ভাবছি।
কি যে ভাবছো সে কি আমি জানি না, তোমার আর দূর কতটা হবে, ওই তো রাজসভা অবধি। তাই রাজসভায় আসার যাওয়া ছাড়া এই বসে বসে ভাবা আর কি পারবে তুমি? আমি যে কি পারি আর কি পারি না সে তো আর তুমি বুঝলে না গিন্নি। বুঝতেও চাই না, চোখ কান খোলা রাখলে চারদিকে কত কি দেখা যায়, একবার গতরটা নাড়িয়ে সেসব দেখতে পারো না নাকি? বেশ তো, তবে তাই করব। কে কি করছে দেখে তারপর না হয় নিজে কিছু একটা করব। কি করি কি যে করি ভেবে আমি যে মরি। না না, এর থেকে বরং আমি যা পারি তাই করি। এই তো মনে এসেছে গানের দুটো কলি, আগে লিখি না আগে বলি, কিন্তু কাকে বলি? কই কেউ কি আছে যে শুনে বলবে আহা মরি? তা কি শোনার কথা হচ্ছে শুনি? উমা, এ যে দেখি গোপাল। ও আমার কি কপাল। তবে এসো না ভাই, তোমাকে শোনাই। এই মরেছে, আমাকে আবার কি শোনাবে? সর্বনাশ। এই না মানে আমাকে শোনানোর আর কি দরকার? আর তাছাড়াও তোমার মতলবটা কি একটু খুলে বলো দেখি। কি আবার মহারাজের নাম গান, যে শুনবে একবার সে শুনতে চাইবে বারবার। সর্বনাশ। এই না মানে আমাকে শোনানোর আর কি দরকার? আর তাছাড়াও তোমার মতলবটা কি একটু খুলে বলো দেখি। নতুন বছরের গান শুনিয়ে সবাইকে চমকে দেব। আবার সে তুমি যত খুশি চমকাও, তবে আমায় ছাড়ো, আমি কি এর অত বুঝদার? বুঝবে গো বুঝবে, সবাই বুঝবে আমার লেখা কথা। না শুনলে যে মনে আমি পাবো দারুণ ব্যথা। বেশ শোনাও তবে। উফ, কপালে যে আর কি আছে কি জানে। দয়ার সাগর কৃষ্ণচন্দ্র প্রজার কথাই ভাবেন, মনটা যে তার বড্ড বড়, বড্ড ভালোবাসেন। আকাশ যেমন বিশাল আর মাটি যেমন নরম, কালকে নাকি বৃষ্টি হবে, আজকে ভীষণ গরম। হ্যাঁ, এটা কি? ওরে বাবা, খাবো কি? গন্ধে যে মাথা হয়ে যাচ্ছি। আমি ভাই পালাচ্ছি। সে কি ভাই, এমন করলে হয়? এই দাঁড়াও দাঁড়াও, বলছি যেও না, দাঁড়াও, দুকলি শোনাই তোমায়। যা চলে গেল। হাতে আর বেশি সময় নেই। পয়লা বৈশাখ যে এলো বলে তার আগেই তো আমায় যা বানানোর বানিয়ে ফেলতে হবে। এই শ্বেত চন্দনের মূলের সঙ্গে বিশল্যকরণীর পাতা মিশিয়ে ভালো করে বেটে নিয়ে তাতে একটু ওই যষ্টি মধু মিশিয়ে দিতে পারলেই মনে হচ্ছে কাজের কাজ হবে। নববর্ষের প্রস্তুতি চলছে মনে হচ্ছে। তা কাজের কাজটা কি হচ্ছে শুনি? ও গোপাল, গোপাল, গোপাল এসেছো? তবে এসো এসো এসো। এই দেখো একটা ধন্বন্তরী ওষুধ বানাচ্ছি, এটা সেটা মিশিয়ে। বেশ তো, বানাও না, মন্দ কি। তবে এতে কাজের কাজ তেমন কিছু হবে কি? আজ কি বলছো গোপাল? এই ওষুধ খেলে সারা বছর লোকেদের আর কোনো রোগ জ্বালা হবে না। তাই নাকি? তা বেশ, ভালো হলেই ভালো। কিন্তু হব করেও তো মনে হচ্ছে সবটা হয়ে উঠছে না। এই তো হয়েই গেছে প্রায়। শুধু এই ওষুধ কার উপর প্রয়োগ করব সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা গোপাল, তোমাকেই না হয় খাওয়াই এক দাগ। রক্ষে করো, সুখে থাকতে ভূতে কিলেনোর কি দরকার বাবা? আমার ঢের কাজ আছে বাপু, আমি চললাম। এই যা, গোপাল তো আটা লাগালো না। আমি বরং আরো কিছু জড়িবুটি জোগাড় করে মিশিয়ে দেখি। যাই দেখি পণ্ডিত ভিতরে ভিতরে কি ফন্দি ফিকির করছে। পণ্ডিত মশাই, পাঠশালা ছুটি দিয়ে কি এমন কাজ করছেন শুনি? ওরে বাবা, এনার তো আবার কথা বলারও সময় নেই দেখছি। এসব দেখে তো জানার কৌতূহল আরো বেড়ে যাচ্ছে। কাজের সময় তুমি বড্ড জ্বালাও বাপু, বলছি তো এখন তাড়া আছে, এখন আর আমায় বিরক্ত করো না। নববর্ষের জন্য কি এমন চমক পাকানো হচ্ছে শুনি? অতই যখন জানার ইচ্ছে, তবে শোনো, নববর্ষের পুণ্য লগ্নে আমার পুঁথি পাঠ করে পুণ্য অর্জন করবে কৃষ্ণনগরের প্রজারা, তাই আমার ভীষণ তাড়া। বুঝলাম, তবে ব্যাপারটা আর একটু খোলসা করে বললে আরো সুবিধে হয় বুঝতে, এই আর কি। তাই শোনো,
আমি নিজে হাতে লেখা পুঁথি নববর্ষের পূর্ণ লগ্নে বিনামূল্যে গ্রামবাসীদের মধ্যে বিতরণ করব। এর ফলে তারা যে বিপুল জ্ঞানের অধিকারী হবে তাতেই তাদের সারা বছর সুখে শান্তিতে কেটে যাবে। পণ্ডিতের লেখাও খুব হবে আর সেই লেখা পড়ে প্রজারাও উল্টে যাবে। ঘটে কিছু ঢুকলো এবার? বুঝলাম, ঘট একেবারে উল্টে যাবে। বুঝেছো যখন, তখন এটাও শুনে রাখো, তোমাকেই এই পুঁথি পাঠ করে তার সারমর্ম প্রজাদের শোনাতে হবে। মহারাজকে এই বিষয়ে আমি বিশেষ অনুরোধ করব। আমি বাড়ি যাব। আরে আরে, চললে কোথায়? খামুখা আমার লেখা পন্ডল করে চলে গেল। নতুন বছরের সকালেই আমার আবিষ্কার সকলকে একেবারে তাক লাগিয়ে দেবে। শুধু আর একটু কাজ বাকি আছে, তাহলেই হয়ে যাবে। হয়ে তো যাবে, কিন্তু হবেটা কি? আমি এমন এক ঘন্টা আবিষ্কার করে ফেলেছি যেটা সারা বছর ধরে নাগাড়ে বেজে যাবে, তাও আবার নিজে নিজেই। বেজে যাবে না বাজে হবে? বাজে কি বলছো গোপাল? ঘন্টা বাজলেই তো প্রজারা সতর্ক হয়ে যাবে যে কখন কোন কাজ করবে। হ্যাঁ, তাতে তো কানে তালা লেগে যাবে, হিতে বিপরীত হয়ে যাবে। বললেই হবে। এই তো বাজিয়ে শোনাচ্ছি তোমায়, শুনে দেখো তো দেখি কেমন তাল পড়লো কানে। পালা এখান থেকে। সবার সবকিছু তো না হয় ঘুরে ঘুরে দেখলাম, তবে আর সেনাপতি বা বাদ থাকে কেন? দেখি এখানে কি কাণ্ড চলছে। ব্যাস ব্যাস, এইভাবে যদি ফটাফট কাজটা করে ফেলতে পারি তাহলে আর চিন্তা থাকবে না। প্রজারাও খুশি আর মহারাজও খুশি। সে তো না হয় বুঝলাম, তবে তা বলে যা খুশি তো আর করা যায় না। নতুন বছরে সবার নিরাপত্তা নিজের নিজের হাতে তুলে দেব। মনে হচ্ছে এখানে আবার নতুন কোনো গন্ডগোলের ব্যাপার আছে। ভালো করে সবটা জেনে নিতে হবে। জানবে তো বটেই, সবাই জানবে। আর এটাও জানবে যে কৃষ্ণনগরের মানুষ নিরস্ত্র নয়। মানে সেনাপতি স্বয়ং সবাইকে অস্ত্র সরবরাহ করবেন বলেন কি? এই অস্ত্র কি আর সেই অস্ত্র? আমি সবাইকে একটা করে তেল মাখানো লাঠি দেব, আর তারপর নিজে তাদের লাঠি খেলা শেখাবো। ওতেই কাজের কাজ হবে। হ্যাঁ, সে যে কেমন শেখানো হবে সেটা তো বেশ বুঝতে পারছি। তার আগে তুমি কেমন উল্টাও দেখো। এই যে আমি লাঠি চালানো শুরু করলাম বলে। ওরে বাবারে, পালারে, একটা লাগলেই কম্মু কাবার। সবার কাছে ঘুরে ঘুরে যা দেখলাম তাতে তো বেশ বুঝতে পারছি কি হতে চলেছে। সবাই যা করছে তাতে মহারাজের মুখ পুড়বেই পুড়বে। ওই তো গোপাল দাদু। ও দাদু, আমরা তো তোমাকেই খুঁজছিলাম। তোমাকে যে সবার খুব দরকার। যা হামলা চলছে তা এখন একমাত্র তুমি সামলাতে পারো। হ্যাঁ দাদু, হাল খুব খারাপ। বড় সড় বিপদ বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে। গ্রামে তো সবাই ভয় কাঁপছে। আরে হয়েছেটা কি সেটা তো খুলে বলবি আগে। কার বিপদ, কিসের বিপদ, সব খুলে বল দেখি। হবে আবার কি? মন্ত্রী মশাই বড়টা আর ঘটাকে নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন। নববর্ষের উৎসবের জন্য চাঁদা আদায় করার নাম করে যার যা আছে সব কেড়ে নিচ্ছেন। তাহলে তো অবস্থা বেশ বেগতিক দেখছি। মন্ত্রী মশাই তবে এই রাস্তা ধরেছেন? এক্ষুনি দেখো না, গ্রাম সুত্তুর সবাই তোমার কাছে ছুটে এলো বলে। সে আসুক, তবে আমি নিজে গিয়ে দেখবো কাণ্ডটা কি। মন্ত্রী মশাইয়ের অত্যাচারের ঠেলায় গ্রামের লোক জেরবার হচ্ছে কি করে সেটা নিজের চোখে দেখা চাই একবার। হ্যাঁ, এই যে নববর্ষের উৎসব হবে আর চাঁদা দেবে না, সেটা তো হবে না। মন্ত্রী মশাই, চাষবাসের তো এই অবস্থা, এখন কোথা থেকে কি দেব আর কতটাই বা কি দেব বলুন? তাই বললে হয়? যা আছে ভালোই ভালোই দিয়ে দাও, না হলে কিভাবে কি আদায় করতে হয় আমার জানা আছে। সারা বছর খাজনার গুতোয় একেবারে বাজনা বাজিয়ে দেব। না না না, রক্ষা করুন, রক্ষা করুন। যা আছে আমি তাই দিচ্ছি।
আরে এই যে বেশ তো রসে বসে আছো। ওদিকে মহারাজের নববর্ষের উৎসব পালনের কি হবে? এই তো ফসল ফলছে, হাট তো একদম খালি মন্ত্রী মশাই। এটা কি মগের মুল্লুক পেয়েছো যে যা খুশি করবে আর যা খুশি বলবে? না 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 না, আমি থাকতে ও সব চলবে না। এই হাঁ করে দেখছিস কি? যা ঘরে ঢুকে কেড়ে নে। আসুন আসুন মন্ত্রী মশাই, আমার কি সৌভাগ্য। সৌভাগ্য না দুর্ভাগ্য সে তো এক্ষুনি টের পাবে। শোনো, আমি তোমার সঙ্গে খোশ গল্প করতে আসিনি হে। বর্ষবরণের জন্য চাঁদাটা চটপট মিটিয়ে দাও দেখি। কিন্তু এক্ষুনি সে কি করে হবে মন্ত্রী মশাই? জানি তো, সবকিছু জমিয়ে জমিয়ে রাখা তোমার পুরনো অভ্যেস। তবে চিন্তা নেই, আমি ঠিক হিসেব বুঝে নেব। ওই রে, যা গিয়ে কাজে লেগে পড় চটপট। কই কে আছে কে? আরে আমাকে কি চাঁদা আদায়ের জন্য এইভাবে বাড়ি বাড়ি ঘুরে তাগাদা করতে হবে? কি মন্ত্রী মশাই, এইটা কি বলছেন? তবে দাও, দাঁড়িয়ে আছো কেন মানিক আমার? দেওয়ার মতো যে কিছুই নেই মন্ত্রী মশাই, শেষ সঞ্চয়টুকুও শেষ। বেশ, তবে জমির দলিলটাই নিয়ে যাই এখন, পরে এক সময় ছাড়িয়ে নিয়ে আসবে না হয়। হ্যাঁ, আমাদেরও যে কিচ্ছু নেই মন্ত্রী মশাই, এমন ভাবে সব কেড়ে নেবেন না। না 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 না, কৃষ্ণনগরে থাকবে অথচ মহারাজ কৃষ্ণচন্দ্রের নববর্ষে উৎসবের জন্য মুক্ত হস্তে দান করবে না, তা তো হবে না। তবে হালকার ওপর ভারী করে আজ বেশ ভালোই আমদানি হয়েছে। কি বলিস বটা ঘটা? হ্যাঁ, তার বলতে একেবারে উপচে পড়ছে। এইভাবে চললে সারা বছর বসে বসে খাওয়া যাবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, উৎসবের জন্য কেমন করে চাঁদা চাইছে দেখলে তো দাদু? এ তো কিছুই নয়, চাষ করা বন্ধ করে দেবে, লেঠেল পাঠিয়ে ফসল কেটে আনবে বলে হুমকি দিচ্ছে। তুমি কিছু একটা করো গোপাল দাদু। সে তো করতেই হবে, আর তো হাত গুটিয়ে বসে থাকা যাবে না। শোন, তোরা বরং এক কাজ কর, যা যা চটপট জোগাড় করে নিয়ে আয় দেখি। এই তো সবাই এসে গেছে। নাও নাও, এবার কে কি ভেবে এসেছো বলো দেখি। ভেবেছিলাম তো অনেক কিছুই, নিজের লেখা পুঁথি পড়িয়ে নতুন বছরে সবার জ্ঞানের ভান্ডার ভরে দেবো, কিন্তু আমার পুঁথি লেখাই তো শেষ হয়নি এখনো। বটে, তাই বুঝি? আমারও তো প্রায় সেই দশাই। বাঁশ ঝাড় শেষ করেও যথেষ্ট লাঠি জোগাড় করে উঠতে পারলাম না। সবার হাতে নতুন বছরে যে আত্মরক্ষার জন্য একটা করে তেল মাখানো বাঁশের লাঠি তুলে দেবো, সে আর হলো কই? তা লাঠিও যখন হলো না, তখন আর কি করবে? হাঁটি হাঁটি পা পা করে সরে পড়ো। ওহ, একজনও যদি কাজের কাজ করে একটা। কাজের কাজ একখানা করেছিলাম বটে, তবে চিন্তা একটাই, ওষুধ কাজ করবে কি না সেটাই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না শুনি? ওষুধ যে প্রয়োগ করব কারোর ওপরে, সেই সুযোগই তো পেলাম না। বাহ, চমৎকার! তা এবার কবি কিছু বলবে বুঝি? কি বা বলি আমি, আজ এই পূর্ণ প্রভাতে সবাই থাকুক সুখে দিনে আর রাতে। এই বেলা আমি কান চেপে ধরি হাতে। এই তো মহারাজও কেমন ছন্দে ছন্দে আনন্দে কথা বলতে শুরু করেছেন। আনন্দে না, আমার দুহাত তুলে নৃত্য করতে ইচ্ছে করছে। তা মন্ত্রী, তুমি কিছু বলছো না কেন? তুমিও নির্ঘাত আমার মুখে চুনকালি মাখানোর ব্যবস্থা করছো। ব্যবস্থা তো করেছিলাম মহারাজ, না মানে মানে আপনার মুখ উজ্জ্বল করার ব্যবস্থা করেছিলাম। তা কেমন কি করেছিলেন মন্ত্রী মশাই? ভেবেছিলাম সবাইকে লাড্ডু খাইয়ে বছরটা মিষ্টি মিষ্টি করে শুরু করব, কিন্তু অত লাড্ডু শেষ পর্যন্ত জোগাড় করে উঠতে পারলাম না মহারাজ। রসিকতা করার জায়গা পাওনি? তোমরা সবাই মিলে আজ এই এত প্রজার সামনে আমাকেই লাড্ডু খাইয়ে দিয়েছো। ও, আমি ঠিক এইটারই ভয় পাচ্ছিলাম। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা হিট হয়ে যাচ্ছে।
এটা কি বলছেন মহারাজ? আমি থাকতে আপনার মাথা হেঁট হবে, তাই আবার হয়? হ্যাঁ, এটা কি? এত বড় কলসি এনে গোপাল দাদা আমাদের কি দেবে? মনে হচ্ছে ভালো কিছুই হবে। সবাই তো এটা সেটা বলে দায় এড়িয়ে গেল, এবার গোপাল দাদাই ভরসা। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি ভরসা। বলো দেখি এটা কি? এটা হলো জনভাণ্ডার, মানে এখানে প্রজাদের অসময়ের জন্য ধনরাশি জমা করা থাকবে। সে আবার কি? বলছি মহারাজ, বলছি। এই ধরুন কেউ যদি চাষ করার জন্য বীজ বা সার কিনতে না পারে, তবে এখান থেকে অর্থ নিয়ে সেটা কিনতে পারবে। কারোর যদি চিকিৎসার জন্য অর্থ লাগে রাত বিরেতে, বা কারোর ধরুন ভাত জুটছে না দুবেলা দুমুঠো। হ্যাঁ বুঝলাম, কিন্তু কোনো কিন্তু নেই মহারাজ। সবাই শোনো, এটাই নববর্ষে প্রজাদের জন্য মহারাজের স্বপ্নের প্রকল্প। জয় মহারাজ কৃষ্ণচন্দ্র জয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে গোপাল, ভান্ডার তো না হয় হলো, কিন্তু এই প্রকল্পের ধনরাশি আসবে কোথা থেকে? হ্যাঁ, এবার দেখলেন তো মহারাজ, গোপালই আপনাকে সব থেকে বেশি ফাঁসিয়েছে। লাগে টাকা দেবে মন্ত্রী মশাই। উনি প্রজাদের কাছ থেকে ভয় দেখিয়ে যে অর্থ সংগ্রহ করেছেন নববর্ষের উৎসবের নামে, সেই অর্থ এখানে জমা করলে তাই দিয়েই গরিব প্রজারা প্রয়োজন মেটাতে পারবে মহারাজ। ভালো বলেছ গোপাল, কিন্তু মন্ত্রীর যে পেটে পেটে এত, সেটা তো আগে বুঝতে পারিনি। তবে একবার যখন বুঝে গেছি, তখন আর ছাড়ছি না। এই মনে হচ্ছে আবার ফাঁদে পড়ে গেছি। মন্ত্রী, অবিলম্বে সব অর্থ ওই কলসিতে জমা করো। আর এখানেই শেষ নয়, এরপরেও সমপরিমাণ অর্থ তোমাকে তোমার নিজস্ব সঞ্চয় থেকে দিতে হবে। আমি মরে যাব মহারাজ, আমি মরে যাব মহারাজ, কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ, আমি মরে যাব মহারাজ, কিছু একটা ব্যবস্থা করুন। ব্যাস, আর কোনো কথা হবে না। আর এই যে জয়গান শুধু আমার নয়, সঙ্গে গোপালেরও করো। গোপাল না থাকলে এরকম পরিকল্পনা যে বাস্তবায়িতই হতো না। জয় গোপালের জয়। মন্ত্রী, গোপাল তোমাকে নিয়ে রোজ কত মজা করে, কিন্তু তুমি উল্টে কিছু বলতেই পারো না। উনি উল্টে কি করে কিছু বলবেন মহারাজ? উনি বললে আমি এমন পাল্টা দেব যে উনি পাটকেল খেয়ে পটল তুলবেন। গোপাল গোপাল, এবার কিন্তু খুব খারাপ হচ্ছে গোপাল, আমি কিন্তু রেগে যাচ্ছি। হ্যাঁ, আপনার রাগ আর মনের দাগ দুটোই একদম পচা, কোনো কাজের না। শেষ পর্যন্ত সভা কবিও আপনার পিছনে লাগছে। সবাই খালি আমাকে নিয়ে মজা করে, কারো কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি? ঠিক আছে, একদিন আসবে যেদিন আমি সবাইকে দেখিয়ে দেব যে আমি কি জিনিস। হ্যাঁ, সারাদিন এত অপমান সহ্য করতে হয়, এই খালি পেটে এত অপমান সহ্য করা যায় নাকি? খিদে পেয়েছে রে, কি খিদে গিন্নি, ও গিন্নি, খেতে দাও খিদে পেয়েছে গিন্নি, ও গিন্নি, গিন্নি। রান্না করতে পারিনি গো। হ্যাঁ, বলো কি, রান্না করতে পারোনি কেন? খুব কষ্ট হচ্ছে, শরীর খুব খারাপ। সে কি? আমি এবার খাবো কি? আমি এদিকে মরতে বসেছি আর তোমার খাওয়ার চিন্তা হচ্ছে। না, মানে আসলে যাও, আমার জন্য রাজবৈদ্যকে ডেকে আনো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কি মুশকিলে পড়লাম রে বাবা। বাবা, রাজবৈদ্য মশাই, ও রাজবৈদ্য মশাই, একবার বাইরে আসবেন। আরে মন্ত্রী মশাই যে, তা কি ব্যাপার? ওই একটু খেতে বসেছিলাম আর কি। ওই পুকুরের পাকা রুই মাছের ঝাল আর গরম গরম ভাত। উফ, এদিকে আমার পেট ফাঁকা হয়ে আছে আর আপনি আমাকে পুকুরের পাকা রুইয়ের গল্প শোনাচ্ছেন।
আর খেতে হবে না, আর খেতে হবে না। চলুন আমার সাথে, চলুন। সে কি? কোথায়? আমার বাড়ি, আমার গিন্নির শরীর খারাপ। সে কি? পাকা রুইটা? আহ আচ্ছা আচ্ছা, চলুন তবে। এ কি, মন্ত্রী মশাই রাজবৈদ্যকে নিয়ে কোথায় যাচ্ছেন? কারো শরীর খারাপ হয়েছে মনে হয়, দেখি তো। উচ্চ রক্তচাপ। রক্তে শর্করাটাও বেড়েছে মনে হচ্ছে। বাপরে বাপ, দুটো একসাথে? হ্যাঁ গিন্নিমা, আপনাকে ওষুধ খেতে হবে। আমি কয়েকটা ওষুধ দিয়ে যাচ্ছি, তবে তবে আরো লাগবে। এই নিন মন্ত্রী মশাই। দিন দিন মন্ত্রী মশাই, দুটোর উপর মোহর দিন। দুটোর উপর মোহর? সে কি? কেন? কেন মানে ওষুধের দাম, আর তাছাড়া আমি আপনার জন্য আমার ওই পাকা রুই মাছ ছেড়ে এলাম। বাবা, কত খরচা! কি ব্যাপার, বলি এতক্ষণ কোথায় ছিলে শুনি? আরে বলো না গিন্নি, মন্ত্রী মশাই বৈদ্যকে নিয়ে যাচ্ছেন দেখে আমিও পিছন পিছন গেলাম। গিয়ে দেখি গিন্নিমার শরীরটা খুবই খারাপ, উচ্চ রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ বেড়েছে, বুঝলে? হবেই তো, মন্ত্রী মশাই তো তোমার মতোই কিপটে, ভালো মন্দ না খাওয়ালে এসব রোগ তো হবে। হ্যাঁ, আহা, এখানে আবার আমি কোথা থেকে এলাম? হ্যাঁ, আমি কি তোমায় ভালো মন্দ খাওয়াই না নাকি? হ্যাঁ বাবা, কোথায় আর খাওয়ালে? রোজ শুধু ওই সেদ্ধ ভাতই খাচ্ছি। আচ্ছা, তাহলে কাল থেকে ভাজা ভাত খেও, নইলে সেদ্ধ করতেই হবে না, চাল খেয়ে নিও। হ্যাঁ, এই দেখেছো, আবার তোমার মোষ করা শুরু হয়ে গেল। আচ্ছা বাবা, কাল আমি বাজার থেকে তোমার জন্য বড় কাতলা নিয়ে আসবো, হয়েছে? হ্যাঁ, খুব হয়েছে। তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। হ্যাঁ, বসো বসো। আনো আনো, তবে চিনি কম দিও। হ্যাঁ, রক্তে শর্করার ভাগটা ঠিক রাখতে হবে গিন্নি। আর পারা যায় না, রাজসভার এত কাজ, তার উপর বাড়ি এসে রান্না বান্না। গিন্নির শরীর খারাপ, কেন যে এত শরীর খারাপ হয় কে জানে। এই রোগ আবার কতদিনে সারে কে জানে। না 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 না, এইভাবে তো চলবে না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এভাবে চলতে পারে না। গিন্নি, গিন্নি, ওঠো ওঠো, উঠে পড়ো, চলো চলো চলো, ওঠো। কোথায় কোথায় যাবো? আরে ওঠোই না, তোমাকে একটা ভালো চিকিৎসালয় নিয়ে যাব। ভালো চিকিৎসালয়ে? কেন? বৈদ্য মশাই তো কালই দেখে গেলেন। আরে ওই বৈদ্যর উপরে আমার কোনো ভরসাই নেই। চলো ওঠো ওঠো ওঠো, তোমার এই রোগ আমি সারিয়েই ছাড়বো গিন্নি। বাবা রে বাবা, তুমি আমার জন্য কত ভাবো গো। ভাববো না? তুমি আমার অর্ধাঙ্গিনী বলে কথা। চলো ওঠো। তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? আহা, এত উতলা হচ্ছ কেন? চলোই না, নিজেই দেখতে পাবে। এ তো আমার বাপের বাড়ি। তুমি চিকিৎসালয়ে নিয়ে যাবে বলে আমায় এখানে নিয়ে এলে কেন? কারণ আমি আর একটা বিয়ে করব। আর একটা বিয়ে করবে মানে? মানে তোমার মতো রুগ্ন মানুষকে নিয়ে আমি সংসার করতে পারবো না। এবার তুমি থাকো এখানে, আমি চললাম। যেও না গো, কি গো, এই যেও না যেও না যেও না। ও গো, কি গো, হ্যাঁ গো করা বন্ধ করো গো, আমি যাই।
কি গিন্নি, কাতলা কেমন খেলে? খুব ভালো গো, এখনো আছে, রাতে আবার খাবো। হ্যাঁ, সেই জন্যই তো বড় মাছটা বেছে বেছে এনেছি গিন্নি। খুব ভালো করেছো গো, খুব ভালো করেছো, আমি আজ খুব খুশি। হ্যাঁ, বুঝলে গিন্নি, ভাবছি মন্ত্রীমশাইয়ের গিন্নিকে মানে গিন্নিমাকে একবার দেখে আসি। এত শরীর খারাপ, এই সময় তো আমাদেরই পাশে থাকতে হবে না, কি বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কিন্তু আমার তো এখানে অনেক কাজ। হ্যাঁ, আমি তো যেতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি একাই যাই। হ্যাঁ, এই শোনো, বাজার থেকে কিছু এই ফল কিনে নিয়ে যেও, বুঝলে? আচ্ছা ঠিক আছে। মন্ত্রীমশাই বাড়ি আছেন নাকি? মন্ত্রীমশাই, কি গোপাল, তুমি এখানে? কি ব্যাপার? শুনলাম গিন্নিমার নাকি শরীর খারাপ, তাই দেখতে এলাম। হাতে ওটা কি ফল এনেছো নাকি? কই দাও 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 দাও। কিন্তু যার জন্য ফল নিয়ে এলাম মানে ওই গিন্নিমা, তিনি কোথায়? নেই। হ্যাঁ, নেই? নেই মানে? নেই মানে তাকে বাপের বাড়িতে রেখে এসেছি গোপাল। সে কি, কেন? ওরকম রোগে রুগ্ন মানুষকে নিয়ে ঘর করব না তাই। ওরকম রুগ্ন মানুষ ঘরে থাকলে আমার জ্বালা 10 গুণ বেড়ে যায়। এই দেখেছো, মন্ত্রীমশাইয়ের কোনোদিন শিক্ষা হবে না। যে গিন্নি এতদিন ধরে তার সেবা শুশ্রূষা করলো, তার একটু শরীর খারাপ হতেই তাকে বাপের বাড়ি রেখে এলো। কি হলো? কি ভাবছো কি গোপাল? না তেমন কিছু না, ভাবছি আপনি ঠিকই করেছেন। ঠিকই করেছি? সে কি, তুমি আমার হয়ে কথা বলছো গোপাল? আহা, শুনেও শান্তি, শুনেও শান্তি। না বলার কি আছে, ঠিক কাজকে তো ঠিক বলতেই হবে। তা এখন কি করবেন বলে ভাবছেন? আর একটা বিয়ে করব, ঘটক ঠিক করতে হবে। আরে আরে না না, ঘটকের কি দরকার, আমি আছি তো, আমি মেয়ে দেখে দেবো আপনার জন্য। সত্যি গোপাল? সত্যি সত্যি তুমি আমার জন্য মেয়ে দেখে দেবে? হ্যাঁ, না দেখার কি আছে, কিন্তু একটা কথা, তার বদলে আমাকে পারিশ্রমিক দিতে হবে। একজন পাত্রী পিছু একটা সোনার মোহর। তাই হবে গোপাল, তাই হবে, কিন্তু কিন্তু আমার ভালো পাত্রী চাই, যার কোনো রোগ থাকবে না। হ্যাঁ, ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব দেখে নেব। ঠিক আছে গোপাল, তাহলে ওই কথাই রইলো। ঠিক আছে মন্ত্রীমশাই, আমি প্রথম পাত্রী দেখার তারিখ আপনাকে জানিয়ে দেব। এখন আসি। না, গোপালকে যতটা খারাপ ভাবতাম, গোপাল ততটা খারাপ নয়। যাই হোক, আমি বিয়ে করব। কি মজা, আমি বিয়ে করব, আমি বিয়ে করব। আমার অসুস্থতার কথা শুনে তুমি আমায় দেখতে এলে গোপাল দাদা, কিন্তু কিন্তু তিনি আমায় এখানে রেখে চলে গেলেন। আবার নতুন বিয়ে করবে বলছেন, আমার যে কি হবে? গিন্নিমা, কাঁদবেন না, কাঁদবেন না, এতে কোনো লাভ নেই। মন্ত্রী মশাইকে জব্দ করার একটা ফন্দি আমার মাথায় আছে। তাই নাকি? কি ফন্দি? শুনি শুনি শুনি। বাবা বাবা বাবা, এটা দারুণ বুদ্ধি। আপনি কোনো চিন্তা করবেন না গিন্নিমা, আমি কথা দিলাম আপনার চিকিৎসা চলতে থাকবে, আর তারপর ওই মন্ত্রী মশাই আপনাকে যেচে এসে নিয়ে যাবে এখান থেকে। বাবা, আমি কথা যখন দিয়েছি তখন কথার নড়চড় হবে না। আমার নাম গোপাল ভাঁড়। গিন্নি, গিন্নি, একটু এদিকে শোনো না। কি হয়েছে কি? বলছি, তোমার একটা ভালো শাড়ি বের করে দাও তো আমায়। শাড়ি? ও মা, বলি শাড়ি নিয়ে কি করবে? কেন, মেয়ে সাজবো। সে কি, এ তোমার কি ভীমরতি ধরলো গো? হায় 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 হায়, বলি এবার আমার কি হবে গো?
আহ কান্নাকাটি বন্ধ করো তো। মন্ত্রী মশাইকে জব্দ করার জন্য একটা নতুন ফোন দিয়ে এটেছি, বুঝলে? সেই কাজেই লাগবে। ও, তাই বলো গো, তা হেয়ালি না করে সোজাসুজি বললেই তো হতো। এই দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবার দেখো গিন্নি, মন্ত্রী মশাইকে কেমন ফাঁদে ফেলি। হ্যাঁ, গোপাল বলল আজ নাকি সে একটা মেয়েকে নিয়ে আসবে। উফ, আমার যে আর তর্স হয়েছে না, কখন যে আসবে। মন্ত্রী মশাই, এই মন্ত্রী মশাই, আমাকে গোপাল ভাঁড় এখানে পাঠালো। শুনলাম আপনি নাকি বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। এই তো তুমি এসে গেছো। তা গোপাল কোথায়? উনি তো আসতে পারেননি একটা কাজের জন্য। সে ঠিক আছে যাকে। তোমার নাম কি গো? আমার নাম বিলাসিনী। আহা আহা, কি নাম, বিলাসিনী। বাহ, যেমন মিষ্টি নাম তেমনই মিষ্টি গলা। আরে কি কাশছো কেন? আসলে আমার যক্ষা আছে তো তাই। যক্ষা? কেন মন্ত্রী মশাই, রোগ আর রাগ নিয়েই তো মানুষ তৈরি হয়। ওরকম মানুষকে আমার চাই না তো। যাও এক্ষুনি বেরো এখান থেকে। বেরো বলছি, বেরো। যত সব। গোপালকে আমি পই করে বলে দিলাম যে মেয়ের যেন কোনো রোগ না থাকে, তাও এসব মেয়েকে কেন পাঠিয়েছে কে জানে। কি মন্ত্রী মশাই, মেয়ে পছন্দ হলো না বুঝি? এই মেয়ে তো ঠিকঠাকই ছিল, কিন্তু মেয়ে যক্ষা রোগী যে। তাই নাকি? এই দেখেছেন, আমাকে কিছুই বলেনি। বললে আমি কি আর আপনার কাছে পাঠাই? তাই তো আমি তোমাকে বলে দিলাম। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনার মতো সুপুরুষের জন্য কি মেয়ের অভাব আছে নাকি? দিন, আমার এক মোহর দিন, আপনার জন্য আমি আরেকজনকে পাঠাচ্ছি। এবার কিন্তু একজন ভালো মেয়েকে পাঠিও গোপাল। উনি আপনি কোনো চিন্তা করবেন না। এই নিন গিন্নিমা আপনার ওষুধ আর এই বাড়তি মোহর। গোপাল দাদা, তোমাকে যে কি বলে আমি ধন্যবাদ দেব? আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই গিন্নিমা। এই সব তো মন্ত্রী মশাই ট্যাঁকের মোহর থেকে হচ্ছে। তা পাচ্ছি, কিন্তু কোনো কিন্তু নয় গিন্নিমা, আমি আবার এসে আপনার ওষুধ দিয়ে যাব। এখন আমি আসি। গিন্নি, তোমার কাছে কোনো সাদা শাড়ি আছে? সাদা শাড়ি? এ দেখতে হবে। তোমার মায়ের পুরনো কিছু শাড়ি আছে বোধহয়। এই রোজ রোজ শাড়ি নিয়ে কি কেলেঙ্কারিটা শুরু করলে বলো দেখি। হাও, তুমি বুঝবে না। দাও দাও দাও, সাদা শাড়ি দাও। আজ গোপাল ভালো বিবাহযোগ্যা মেয়ে পাঠাবে বলেছে। আর তর্স হয় না। বাবা বাবা, আমি তোমাকে বিয়ে করতে এসেছি বাবা। কি কে আপনি? আমি একজন গরিব বিধবা বাবা। শুনলাম তুমি বিয়ে করতে চাও, তাই গেলাম। আমায় বিয়ে কত বাবা? এই রে, গোপাল কিসব উল্টো পাল্টা লোকজনকে পাঠাচ্ছে। দূর। এই আপনি জানতো, বেরিয়ে যান। কি হলো বাবা, বিয়ে করবে না বাবা? বেরোন এক্ষুনি। মন্ত্রী মশাই, সবে তো শুরু, এবার শুধু দেখতে থাকুন। উফ, কি মজা! মন্ত্রী কামড়াবে আঙুল আর আমি খাবো গজা। গোপাল, তুমি কিন্তু উল্টো পাল্টা মহিলাদের এনে আমাকে তিতিবিরক্ত করে তুলছো। আহা মন্ত্রী মশাই, এত উতলা হচ্ছেন কেন? আজকাল ভালো মেয়ে পাওয়াটা খুব কষ্টকর ব্যাপার, বুঝলেন তো। তবে আমি একজনের সন্ধান পেয়েছি। তাই নাকি? বাহ, তা কবে দেখাচ্ছ? ওসব দেখাশোনা ছাড়ুন, সরাসরি বিয়ে করে ফেলুন। হ্যাঁ,
তাই ভালো তাই ভালো। তা কবে বিয়ে ঠিক করেছো? এই তো কালই। কেন কেন একটু পিছলে সুবিধে হয় নাকি? না না, দরকার নেই দরকার নেই, শুভ কাজে আবার দেরি করব কেন? তা বিয়ে বলছিলাম, মেয়েটিকে কেমন দেখতে গোপাল? অতি সুন্দর অতি সুন্দর, সুন্দরী, সুবেশী, সুকেশী, সুকণ্ঠী। সকালে ঘুম থেকে ডাকলে মনে হবে কোকিল ডাকছে। আহা আহা, আর বলো না গোপাল, আর বলো না, আমি কালই বিয়ে করব গোপাল। বেশ, আমি তাহলে ব্যবস্থা করছি, কিন্তু বিয়ের জন্য একটু বেশি খরচা লাগবে মন্ত্রী মশাই। ওসব তুমি চিন্তা করো না গোপাল, এই নাও এই নাও, এই 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 50 মোহর, লাগলে আরো দেবো। আরো, তুমি শুধু ব্যবস্থাটা করো, কেমন? বেশ, আমি সব ব্যবস্থা করে রাখছি। কাল দুপুর নাগাদ উত্তরের জঙ্গলে চলে যাবেন। আমি চলি, অনেক কাজ সারতে হবে এই এক রাতে। সুন্দরী, সুবেশী, সুকেশী, সুকণ্ঠী, আহা সুন্দরী, আহা। আজ মন্ত্রী মশাই ভালোই কলে পড়বেন। সুন্দরী, সুবেশী, আহা। গোপাল বলল দুপুরে আসতে, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছিলাম না, তাই সকাল সকালই চলে এলাম। কিন্তু গোপাল কই? গোপাল ও ওই তো গোপাল, গোপাল, আমি এসে গেছি গোপাল। এসে গেছেন? বাহ, খুব ভালো। আমারও কাজ শেষ। এই যে এটাই আপনার ছাদনাতলা। বাবা বাবা বাহ, বেশ ভালোই ফুল দিয়ে সাজিয়েছো দেখছি। তা কন্যা কোথায়? আসছে আসছে। আপনি ছাদনাতলায় পদার্পণ করুন তো, কন্যা সেজে গুজে আসছে। সেজে গুজে? সুন্দরী, সুবেশী, সুকেশী, গেলাম, আমার পা গেল। কি হলো মন্ত্রী মশাই? পা গেল, পা ভেঙে গেল বুঝি? গেছে, ভেঙে গেছে। আহা গোপাল, এ তুমি কি করলে গোপাল? যা করার আপনার ভালোর জন্যই করেছি মন্ত্রী মশাই। এবার তো আমাকে আরোই বিয়ে করতে হবে। আমার তো একটা বউ লাগবে গোপাল, আমার সেবা করবে যে এরকম। কিন্তু আপনার তো পা ভাঙা মন্ত্রী মশাই, আপনি তো কোনো রুগ্ন মানুষের সাথে থাকতে চান না। তাহলে অন্য কেউ একজন পা ভাঙা লোককে বিয়ে করে তার সাথে থাকবে কেমন করে বলুন? তাহলে আমার গিন্নিকেই নিয়ে এসো গোপাল, আমার পুরনো গিন্নিকেই নিয়ে এসো তো। আমি বললে কি আর তিনি আসবেন? আপনি সাথে চলুন, আসুন, আমি আপনাকে তুলছি। ওরে বাবা, ওগো শুনছো? আমি এসেছি তোমাকে নিতে। ওই বাবা রে, ফিরে চলো, আরে চলো না। নিতে এলে কেন? কেউ বিয়ে করলো না বুঝি? লক্ষ্মীটি রাগ করে না। ফিরে চলো, আমার পা ভেঙে গেছে। মন্ত্রী মশাই, একটা কথা সবসময় মনে রাখবেন, কোনো মানুষই পুরোপুরি সুস্থ নয়। কথায় কথায় এরকম আপনজনকে দূরে সরিয়ে দেবেন না। আমার ঘাট হয়েছে গোপাল। পুরি বাবারি, আমি আর কোনোদিন এই কাজ করব না। পুরি বাবা। হ্যাঁ, ভালো করে সেঁক দাও। হ্যাঁ, ভালো করে সেঁক দাও। কোনখানটায়? শরীর ব্যথা। শুধু পাটা ভেঙে গেছে, ওইটা সামলে। হ্যাঁ, সামলে। আচ্ছা। তাই রে নাই রে নাই রে, আমার চিন্তা কিছু নাই রে। তাই রে নাই রে নাই রে, আমার চিন্তা ধরছে না দেখছি। বলি কি হয়েছে একটু খুলে বলবে? না না, এখনই তেমন কিছু হয়নি, তবে হবে। সেটা তো বুঝতেই পারছি গো, কিন্তু কি হবে? ওই যে খ্যাটন, যাকে বলে একেবারে মনের মতন ভোজন। ও
তাই বুঝি? তাই স্নান করে একেবারে ধেই ধেই করে নাচতে নাচতে চলে এলে, কিন্তু যাচ্ছ কোন চুলোয়? কে তোমায় খাতির করে ডেকে নিয়ে গিয়ে খাওয়াবে শুনি? হ্যাঁ? স্বয়ং মহারাজ গিন্নি। মহারাজ তার সভাসদদের কাজে সন্তুষ্ট হয়ে স্বেচ্ছায় খানাপিনার আয়োজন করেছেন। তবে আর কি, যাও, আমার কপালে তো সেই কাঁচকলা সেদ্ধ আর পেঁপের ঝোল। দুঃখ করো না গিন্নি, সবার কপালে কি আর সবকিছু সহ্য হয়? তার মানে তুমি আমাকে? শুধু তোমাকে কেন, ওদিকে মন্ত্রী মশাইও যা খাবো খাবো করে লাফালাফি জুড়েছে, তাতে তিনিও যে কি করতে কি করে বসবেন তাই ভাবছি গিন্নি। অনেকক্ষণ ধরেই তো দেখছি তেল ঘষছো তো ঘষেই যাচ্ছ। এবার যাও, মাথায় 2 ঘটি জল ঢেলে এসো গিয়ে, যাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত হুড়োহুড়ি করলে হবে? আজ ভালো করে একেবারে যাকে বলে চকচকে হয়ে যেতে হবে। হ্যাঁ, যাবি মানে? এই দুপুরবেলা আবার কোথায় যাবে? সে কি? আরে আজই তো মহারাজ মন ভরে খাওয়াবেন। ওই আগে তো শুনিনি। শুনেছি খানা পিনার বেশ ঢালাও ব্যবস্থা আছে আজকে। আর এদিকে আমি যে সকাল থেকে হাত পড়িয়ে রান্না করলাম, তার কি হবে? ওসব এখন রাখো গিন্নি, পরে জল ঢেলে পান্তা করে খাবো। তাই বুঝি? তবে নয়তো কি, খাওয়ার মাঠেও যে আমি পালোয়ান সেটা আজকে দেখিয়েই দেবো। তার বলতে পালোয়ানের মতো হাত পা ছড়ে যা তৈরি হচ্ছ, তাতে তো মনে হচ্ছে খেতে নয়, একেবারে যুদ্ধ করতে যাচ্ছ। বেশ, যাও গিয়ে খেয়ে দে মুখে স্বাদ আনোগে। আমিও চললাম বাপের বাড়ি। এরপর কে তোমায় মুখে তোর বড়ি খাড়া তুলে দেয় দেখবো দেখবো। আরে আরে আরে, আই দেখো, এতে তো রেগে যাওয়ার কি হলো? আরে আরে, ও গিন্নি, গিন্নি গো, গিন্নি, যা চলে গেল। এই তো রাজবৈদ্য আর মন্ত্রী ছাড়া সবাই এসে আহারে বসে গেছে দেখছি। খাম্বাজ রাজের চিকিৎসার জন্য বৈদ্য মশাইকে যে তড়িঘড়ি যেতে হলো আজই। তবে চিন্তা করবেন না, মন্ত্রী মশাই এই এলেন বলে। যতই জুড়ায় চোখ পরিপাটি বাহারে, মন ভরে কেবলই পরিমিত আহারে। ও মা, কি কাণ্ড! সভা কবি যে খাবার সময়ও ছন্দ মেলাচ্ছেন দেখছি। ঢেকি সজ্ঞে গেলেও ধান ভাঙে, আর কবি উঠতে বসতে শুতে খেতে ছড়া কাটে। সে যে যাই কাটুক, তোমাকে আর ফোড়ন কাটতে হবে না। তুমি শুধু দেখো এবার খেয়ে তাক লাগিয়ে দেওয়া কাকে বলে। হ্যাঁ মন্ত্রী, একেবারে যাকে বলে কবজি ডুবিয়ে খাও দেখি। আমি আজ নিজে দাঁড়িয়ে থেকে তোমায় খাওয়াবো। ভরপেট খেয়ে মহারাজের মন জয় করার এই সুযোগ, তার সঙ্গে যদি গোপালকেও থেবড়ে বসিয়ে দিতে পারি, তাহলে তো একেবারে 1 ঢিলে 2 পাখি। কি হলো মন্ত্রী, খাবার পছন্দ হয়নি বুঝি? না না মহারাজ, মহারাজ আয়োজনে কোনো ত্রুটি নেই। আসলে মহারাজ যিনি নিজে খেতে ভালোবাসেন, তিনি অন্যকে খাওয়াতেও ভালোবাসেন, যেমন আপনি। এটা কিন্তু দারুণ কথা বলেছো গোপাল। গোপাল ভাবছে মহারাজকে তেল দিয়ে আচ্ছা খেল খেলছে, বেটা পেটুক কোথাকা। তবে আমিও যে কম যাই না সেটা আজকে টের পাওয়াবো। তাহলে মন্ত্রী মশাই শুরু করুন। শুরু কি বলছেন রানীমা? আপনি খালি দেখুন খেয়ে খেয়ে আমি কেমন তাক লাগিয়ে দিই। শুধু চেহারা থাকলে হবে, খাওয়ার দম থাকতে হবে। সাধে কি আর লোকে বলে যে খাওয়ার মাঠে আমি পালোয়ান? ওরে বাবা, কই কোনোদিন শুনিনি তো। আরে আরে আরে, এদিকে মন্ত্রী তো দেখছি একাই খেলা ঘুরিয়ে দিয়েছে। সাবাস সাবাস মন্ত্রী। ওরে বাবা, মন্ত্রী মশাই যা শুরু করেছেন তাতে তো মনে হচ্ছে আবার রান্না বসাতে হবে। ধীরে মন্ত্রী মশাই ধীরে, একটু সামলে খান, না হলে যে গরম হয়ে যাবে মাথা থেকে কান। ও চালিয়ে যাও। এই কে আছো? দাও দাও দাও। কই আরেকখানি রাবড়ি নিয়ে এসো, তারপর রাজভোগ। এই মরেছে, আর যে পেরে উঠছি না, এদিকে আবার রাবড়ি, রাজভোগ। না না, ঠিক আছে ঠিক আছে, এই তো যথেষ্ট খাওয়া হয়েছে। যথেষ্ট খাওয়া হয়েছে। ভালো রে ভালো,
আমাদের ছেড়ে দিয়ে মহারাজ যে দেখছি মন্ত্রীমশাইকে খাতির করে খাওয়াতে শুরু করলেন। আমরা যেন বানের জলে ভেসে এসেছি। তবে মনে হচ্ছে মন্ত্রীমশাইয়ের দম শেষ। এই সুযোগে মন্ত্রীমশাইকে আরেকটু উস্কে দিলে কাজের কাজ হবে। খেয়ে খেয়ে পেটের খিল খুলে যাবে। সামলে মন্ত্রী মশাই সামলে, খাওয়ার পর হজম তো করতে হবে। মন্ত্রীমশাই এই রোগা শরীরে আর কত খাবেন? এ আর কি, কোথায় আর খেলেন মন্ত্রীমশাই? খান খান, এই তো খাওয়ার বয়স। দেখিয়ে দিন আপনি সত্যিকারের পালোয়ান। আমিও তো তাই বলি, আমাদের কথা রাখতে এবার তো মন্ত্রী মশাইকে খেতেই হবে। এই মরেছে। গোপালকে মাত করব ভেবেছিলাম, এখন তো দেখছি গোপালই উল্টে আমাকে কাট করে দেওয়ার মতলব করেছে। চলো মন্ত্রী, একেবারে ঢেকুর তুলে খাও। তুমি যখন বলেছো খেয়ে তাক লাগিয়ে দেবে, তখন ভালো করে না খাইয়ে তো তোমায় ছাড়ছি না। হ্যাঁ তাই বলেছিলাম বুঝি, তাহলে কি আর করি। ও এদিকে যে মরি মরি। মন্ত্রীমশাই আজ যা খেয়েছেন তাতে তো মনে হচ্ছে সামনের এক সপ্তাহ শুধু ওই হাতের গন্ধ শুকেই কাটিয়ে দেবেন। নেই মামার চেয়ে কানা মামা ভালো। তাই যতটুকু হলো তাই বা মন্দ কি? বিনা পয়সায় সবাই তো বেশ হাত খুলেই খেয়েছে। না না, হাত আর খুললাম কোথায়, এই তো আছে। আর বাকি সবই তো মন্ত্রীমশাইয়ের পাতে। কিন্তু মন্ত্রী মশাই তো সঙ্গে এলেন না, তার জন্যও চিন্তা হচ্ছে বটে। না না, তাকে নিয়ে চিন্তা করতে হবে না। তিনি বহাল তবিয়তে থাকলে ভালো, না থাকলে আরো ভালো। ভালো আর কোথায়, এতক্ষণেও তো তার কোনো পাত্তা নেই। তিনি আছেন কোথায়? কই আশেপাশেও তো দেখতে পাচ্ছি না। ও ও আর খাবো না, আর একটুও খেতে পারবো না। ওরে ওরে আমায় বাড়ি পৌঁছে দে, আমি যে আর পারছি না। ও ওরে ও মন্ত্রী মশাই এই কি হলো? হ্যাঁ, মন্ত্রী মশাই তো উল্টে গেল। যাই হোক আর তাই হোক, এবার উনি সামলাবেন কি করে তাই দেখি। খেলা তো সবে শুরু হলো, আমিও দেখবো, তোমরাও দেখো। ওরে ওরে মরে গেলাম রে, ওরে 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 মরে গেলাম রে। ওরে একটু শান্ত হন মন্ত্রী মশাই, এক্ষুনি সব সেরে যাবে। কিচ্ছু সারবে না, কিচ্ছু সারবে না। ওরে বাবা রে, কি কষ্ট রে, কি কষ্ট। আগে জানলে অত খেতাম না রে। এদিকে গিন্নি রাগ করে আমাকে ফেলে চলে গেল, ওদিকে আবার বৈদ্য গিয়ে বসে আছে খাম্বাজ রাজ্যে। ও ও ও এই আমার এখন কি হবে? আমার এখন কি হবে? কি হবে আমার? চিন্তা করছেন কেন? আপনার কষ্ট কমানোর জন্য তো আমরা আছি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোন কষ্টটা কমাবি শুনি? কোন কষ্টটা কমাবি? বলুন আপনার কোথায় কষ্ট হচ্ছে? ও কষ্টটা কোথায় হচ্ছে সেটা যদি বুঝতেই পারতাম, তাহলে কি আর এখানে শুয়ে হ্যাচর প্যাচর করতাম? খাওয়ার সময় তো বাটি উল্টে খেয়েছেন, তারপর হঠাৎই আপনার যে ঠিক কি কষ্ট সেটাই তো বুঝতে পারছি না। তবে না বুঝলেও এবার বোঝার চেষ্টা করতে হবে। এই মরেছে, সে আবার কি? হ্যাঁ এই এই কি করবি, কি করবি তোরা? পায়ে ব্যথা, হাতে ব্যথা, বুকে ব্যথা, আর গলায় ব্যথা। ওরে বাবা রে, এই গলা টিপে মেরে ফেললো রে। ওরে ওরে কি ব্যথা, কি ব্যথা। ও এই তো হচ্ছে হচ্ছে, কাজ হচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে। আর পেটে? বাবা দারুণ ব্যথা, দারুণ দারুণ। না না না, ব্যাপারটা তো খুব জটিল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে বেশ জোরালো কিছু পাঁচন দিতে হবে, তাহলেই রোগ সারবে। বৈদ্য নাই থাকুক, আরে পাচন তো ওর ঘরেতেই রাখা আছে। তোরা এক্ষুনি গিয়ে ওই পাচন তুলে নিয়ে আয়। ওই যা 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 যা। ওরে ওরে বাবা রে, ওরে বাবা কি যন্ত্রণা, কি যন্ত্রণা। ওরে যা না রে। ও ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে মরে গেলুম রে। ওরে বাচ্চা রে। ও ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বটা কটা কোথায় গেলি রে? কিছু একটা কর তাড়াতাড়ি, কিছু একটা কর। পেটে খেলে পিঠে সর। কিন্তু আপনি তো তেজ দেখিয়ে পিঠে নয় একেবারে পেটে খেয়েছেন, তাও আবার হাউ হাউ করে। এবার ঠেলা সামলান। আর পারছি না, আর পারছি না, পেটটা যেন খামচে খামচে ধরছে। ওরে বাবা, ধরবেই তো, না ধরে আর যাবে কোথায়? হ্যাঁ, তবে আমিও ছাড়ছি না। আপনার হাল কি হয় সেটা জানবো না, তাই আবার হয়? তবে এবার আর আমি নয়, আমার বিচ্ছুরাই নজরে রাখবে আপনাকে। এবার আমি যাই। ওরে আয় না রে, বটা ঘটা যে এখনো কি খুঁজছে কে জানে। ও
কিরে ঘটা কিছু পেলি? পেলাম তো অনেক কিছু, কিন্তু কাজের কাজ কোনটাই হবে কি করে বুঝি? অত বোঝাবুঝিতে আমাদের কাজ কি? আমরা কি বৈদ্য নাকি? চল তাহলে, যেটা হাতের কাছে পাই সেটাই নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তারপর মন্ত্রীমশাই বুঝবেন কোনটা খাবেন আর কোনটা গায়ে মাখবেন। ও হতচ্ছাড়া দুটোর এখনো পাত্তা নেই। এদিকে আমি মরে যাই আর কখনো ওরকম খাই। এই তো আমরা এসে গেছি। হাতের কাছে যা পাচন পেয়েছি সব নিয়ে এসেছি। এবার আপনি বেছে নিন। আর বাছাবাছির মতন অবস্থা নেই আমার। দে 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 দে, হাতের কাছে যা আছে তাই বরং চালিয়ে দেখি, যদি কিছু কাজ হয়। দে দে। এই রে, সবগুলোই যে চেখে দেখছে। আর তারপর কেমন কেমন করছে। ওরে বাবা, এ কি হচ্ছে আমার? মাথাটা যেন কেমন ভো ভো করছে, হাত পা গুলো কেমন যেন টন টন করছে। ও কি কাণ্ড! আমার গায়ে যে অসুরের শক্তি এসে গেছে, আর পেটে ব্যথাটাও তো নেই দেখছি। এমনটা হলো কি করে? হ্যাঁ, না 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 না, আর একবার নাড়াচাড়া করে দেখি তো। ওইদিকে বালির বস্তাগুলো লাট লাগানো আছে। যাই যাই যাই, দেখি দেখি ওগুলোর টেনে হিঁচড়ে সরাতে পারি কিনা। আরে হে হে, দারুণ ব্যাপার তো! আমি তো এখন এই ভারী বস্তাগুলো নিয়ে লোভালুপিও করতে পারি। কি আবার কি মন্ত্রী মশাই তো আচ্ছা খেল দেখাচ্ছে। এবারে বরং কচি ডাব কয়েকটা ফাটিয়ে ঠেসে ডাবের জল খাই। আহ আহ ওরে বাবা রে, মন্ত্রী মশাইয়ের গায়ে তো দেখছি এখন পালোয়ানের শক্তি। কে বলেছে মন্ডা মিঠাই খেলে পেটে সয় না? এবার যাকে পাবো তাকে পেটেও দেব, পিঠেও দেব, তারপর দেখ দেখ কেমন লাগে। ওরে বাবা রে, মন্ত্রী মশাই যা তোড়জোড় করছে তাতে তো মনে হচ্ছে আমাদের দেখে ফেললেই মেরে পাট করে দেবে রে। যদি বাঁচতে চাস তবে এক্ষুনি পালা। শুধু পালালে হবে না, পালিয়ে গিয়ে দাদুকে সব বলতে হবে। তারপর দাদুই ব্যবস্থা করে অবস্থা সামলাবে। আরে আরে আরে, কুচোগুলো মনে হচ্ছে। এই এই, পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? পালাবো আর কোথায়? এই তো আমরা তো এখানেই ঘুরঘুর করছি। আর আপনি ডাকলেই সুরসুর করে চলে আসছি। ভালো করেছিস। শোন, পেটটা না খিদেতে চুই চুই করছে। চটপট আমার জন্য কিছু খাবার নিয়ে আয় দেখি। মন্ত্রী মশাইয়ের খপ্পরে পড়ে গেছি, এবার তো নিয়ে আসতেই হবে। মন্ত্রী মশাই গ্যাট হয়ে বাড়িতে বসে বসে খাবে, আর আমরা এটা সেটা নিয়ে এসে ওর মুখে তুলে দেব। না না, এই কারবার বারবার করা যাবে না। কিন্তু মুখের ওপর না বলবি কি করে? না বলবি পরে, আগে দাদুর কাছে গিয়ে সব বলি চল। ওহ, আজ যে দেখছি থলে একেবারে উপচে পড়ছে। ব্যাপার কি রে? হ্যাঁ, এই তো এক্ষুনি তোমার কথাই বলছিলাম, আর অমনি তোমার দেখা পেলাম। এসব কি আর আমাদের জন্যে? খাবে তো মন্ত্রী মশাই, তার জন্য আমার ছুটোছুটি। বলিস কি? হঠাৎ মন্ত্রী মশাইয়ের জন্য এত দরদ? না না, খুব একটা সুবিধে ঠেকছে না ব্যাপারটা। দরদ না ছাই, আমরা তো খালি ওই পালোয়ান মন্ত্রী মশাইয়ের হাত থেকে বাঁচতে চাই। যাই বলো আর তাই বলো, তোমার কথা মতো মন্ত্রী মশাইয়ের উপর নজর রাখতে এসেই আমরা মন্ত্রী মশাইয়ের খপ্পরে পড়েছি। এবার কি হবে কে জানে। হ্যাঁ, সে কি মন্ত্রী মশাই পালোয়ান হয়ে গেছে, তার উপর আবার তোদের খাটাচ্ছে? না না না, খবরটা তো তাহলে এবার যথাস্থানে পৌঁছে দিতে হবে। কই কি এনেছিস দেখি? আগে না হয় একটু মিষ্টি মুখ করি, আর তারপর ভারী ভুরি কিছু খাবো। কি রে, এই কটা রসগোল্লা আর এইটুকু দই, আর কই? ধুস, ওতে আর কি হবে?
দেখ দেখ সব মিষ্টি আর দই তো আমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিজেই সাঁটিয়ে দিল। তবে রে আবার নজর দেওয়া হচ্ছে। এই যে মন্ত্রী মশাই, আপনি কত বড় পালোয়ান হয়েছেন সেটা মহারাজ দেখতে চান। হ্যাঁ খবরটা তাহলে মহারাজের কানেও পৌঁছে গেছে। যাক, এবার মহারাজের সামনে গিয়ে কসরত দেখাক, আমরা তো শুধু মজা দেখব। এই তো মন্ত্রী চলে এসেছে, বেশ ভালোই হয়েছে। কি ভালো হয়েছে মহারাজ? এই যে আমরা পালোয়ান মন্ত্রীর কসরত দেখবো আর তালি বাজাবো। তার মানে গোপালই ফাঁক তালে এসে মহারাজের কান ভারী করেছে। কই রে, এবার মন্ত্রী মশাইকে আচ্ছা করে কাটা দড়ি দিয়ে পেঁচিয়ে ফেল দেখি। এ কি মহারাজ, এই এটা কি হচ্ছে? এমনটা তো কথা ছিল না। বাঁধো বাঁধো, একেবারে শক্ত করে পেঁচিয়ে বাঁধো ওকে। নাও মন্ত্রী, এবার দড়িখানা কেমন ছিঁড়তে পারো দেখি। করেছো কি? পটাপট সব দড়ি একেবারে ছিঁড়ে দিলে। তবে এবার সামনের ওই মোটা পাঁচিলখানা নড়িয়ে দেখা নাকি মহারাজ? নাও দেখাও দেখি মন্ত্রী, কেমন পারো। কি পারবে নড়াতে? নড়াবো কি বলছেন মহারাজ? আমি তো একেবারে গুঁড়িয়ে দিতে পারি। এই দেখুন। ওরে বাবা, এ তো দেখছি গায়ে এখন 20টা হাতির জোর এসে গেছে। শুধু গায়ের জন্য নয়, আমি ফুঁয়ের জোরে যা কিছু উড়িয়ে দিতে পারি। বাচ্চারা ভুল কিছু বলেনি। তবে এটাও জানি মন্ত্রীমশাই যতই যাই করুন, 19-20 কিছু হয়ে গেলে কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যাবেন। তুমি তো ঠিকই বলেছিলে গোপাল। মন্ত্রীর কাজকর্ম দেখে বেশ বুঝতে পারছি মন্ত্রীর গায়ে ভালো মতো জোর এসেছে। তবে এটাও বুঝতে পেরেছেন মহারাজ যে মন্ত্রীমশাই এখন আচ্ছা আচ্ছা পালোয়ানকে কাত করে দেবে। সে আর বলতে না মন্ত্রী, তোমার কাজ আছে বলতে হবে। কাজ তো আমারও আছে। আমাকে জানতে হবে রাতারাতি এমন চমৎকার হলো কি করে। সেদিন পেটের ব্যথা সারাতে এই পাঁচনগুলো সব এক ঢোক করে খেতেই কেল্লাফাতে হয়ে গেছে। কিন্তু এই গোপন খবরটা কেউ জানে না। কি মজা, কি মজা! সেগুরে বালি, আমি সব জানি। ওই পাঁচনের কাজ দুদিনেই শেষ হয়ে যাবে। তখন তুই আবার আগের মতো হয়ে যাবি। এই এই কে রে তুই? আমি যেই হই, তুই বরং তৈরি থাক। নবাবের পালোয়ানের সাথে লড়তে হবে। তার আগে ওই পাঁচনগুলো আবার এক ছিপি করে খেয়ে নিবি, না হলে হাটে হাঁড়ি ভেঙে যাবে। আমি তোর ভালো চাই রে। যা চলে গেল, কিন্তু কি সব বলে গেল, আমার যে সব গুলিয়ে গেল। শোনো মন্ত্রী, আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করার একটা মোক্ষম সুযোগ এসেছে। গোপালের পরামর্শে নবাবকে খবর পাঠিয়েছি তার সেরা পালোয়ানকে পাঠাতে। তাকে একেবারে ঠেঙিয়ে ঠান্ডা করে দিতে পারলেই আর এ মুখ হবে না। তো মানে আমি তো ঠিক যা ভেবেছি, বিটলেটা আবার আমাকে ফ্যাসাদে ফেলার মতলব করেছে। সে আপনি ভাববেন না, মন্ত্রীমশাই একাই 100। পালোয়ানকে ঠিক চাপড়ে চ্যাপটা বানিয়ে দেবে একেবারে। হ্যাঁ, তাহলে তৈরি হয়ে যাও, কালই আখড়ায় নামতে হবে। হ্যাঁ মানে তবে বেশ তাই হবে। আমি নিজে গিয়ে নিয়ে আসবো আপনাকে। এই ওই ছায়ামূর্তি তবে ঠিকই বলেছিল। না 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 না, ওর কথা যখন মিলে যাচ্ছে, তবে ওর কথা মতো আর একবার এক ছিপি করে পাঁচনগুলো খেয়ে নি। তবে আর গায়ের জোরও কমবে না, আর আমাকে কেউ হারাতেও পারবে না। যাক বাবা, এবার নিশ্চিন্ত। কি কাণ্ড, এখনো মন্ত্রী পাত্তা নেই। এদিকে নবাবের পালোয়ান এসে যে গা গরম করে ফেললো। কই, কাকে চিৎপাত করতে হবে? কোথায় সে? এই তো গোপাল,
আমাদের পালোয়ান মন্ত্রী কোথায় তার যে দেখাই পাচ্ছি না। এদিকে আমার মান সম্মান যে সব একেবারে ধুলোয় মিশে যাচ্ছে। সে কথাই তো বলতে এলাম মহারাজ, হাঁক ডাক করেও তো তার কোনো সাড়া পেলাম না। বলো কি? চলো চলো চলো, কি গোলমাল হলো দেখি গিয়ে। ও মন্ত্রী, বলি ব্যাপার কি? মন্ত্রী মশাইয়ের হলো কি? মন্ত্রী মশাই গেলেন কোথায়? দেখো কাণ্ড, এ তো দিব্যি নাক ডেকে ঘুম দিচ্ছে। ওরে ওরে, বালতি বালতি জল এনে ঢাল ওর মুখে, তবে যদি ঘুম ভাঙে। তবে বুঝুন মহারাজ, পালোয়ানকে ঠান্ডা করার বদলে মন্ত্রী মশাই নিজেই কেমন ঠান্ডা হয়ে গেছে। আমার তো মনে হয় মন্ত্রীমশাই ভয় পেয়ে গেছেন। এই কে রে? কোথায় রে? কি হলো রে? হ্যাঁ, কি হলো? কি আবার হবে? তোমার ভরসায় নবাবের পালোয়ানকে ডেকে এনে আমার তো চরম বেইজ্জতি হলো। ওঠো ওঠো বলছি, এক্ষুনি আখড়ায় চলো। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। তোমার ঘুমোনো আমি বের করছি। এই এই মন্ত্রীকে আচ্ছা করে কাতুকুতু দিয়ে আগে ওর ঘুম ভাঙাও, তারপর আমি দেখছি ওর পালোয়ানগিরি। এই এই কি হচ্ছে কি? এই ছাড়ো আমায়, ওই বাবা, এই কি ফ্যাসাতে পড়লাম রে? ওরে পালা পালা পালা! না না না, ওকে ছাড়বে না, ধরে আনো ওকে। কিরে, এবার তোরা খুশি তো? খুব খুশি, কিন্তু এমন চমৎকার হলো কি করে দাদু? সেদিন রাতে মন্ত্রী মশাইয়ের গোপন কথা জেনে তখনই মনে মনে ঠিক করে নিয়েছিলাম এবার শিশিতে ঘুমের ওষুধ রেখে ওকে কলে ফেলবো। ঠিক তাই হলো। বুঝেছি, জি তুমি দুয়ে দুয়ে চার করলে অমনি বেচারা মন্ত্রী মশাই ফাঁদে পড়ে গেল, আর ওর পালোয়ানগিরিও ফুস হয়ে গেল এবার দেখ কেমন লাগে। বিপদ, খুব বিপদ। কোন বিপদের কথা বলছেন মহারাজ? শুনলাম নবাব নাকি আশেপাশের রাজ্য থেকে অন্যায়ভাবে অর্থ আদায় করছেন। ওহ, এভাবে যদি নবাবের নজর পড়ে আমার কোষাগারে মজুদ অর্থ কমে যায়, তাহলে তো রাজ্য চালানোই মুশকিল হয়ে যাবে। জরির কথা নদীতে মহারাজ, সে যখন হবে তখন দেখা যাবে। তবে মহারাজ, আমি ভাবছি অন্য কথা। আবার কি কথা? মানে আমাদের শখ আহ্লাদের কথা বলছিলাম। আর আমাদের কাজে খুশি হয়ে আপনি তো বলেছিলেন মহারাজ যে আমাদের এক কিস্তি ভাতা দেবেন, কিন্তু বেশ কয়েক মাস কেটে গেলেও ভাতা তো ভোঁ-ভা। গোপাল অন্য সময় বেসুরো কথা বললেও এখন কিন্তু একদম সুরে বলেছে মহারাজ। ভাতা না পেয়ে আমাদের তো কাজ করার উৎসাহই কমে যাচ্ছে। ভাতা পাচ্ছে বটে, তবে ভাত আর পাচ্ছি না, তাই আমরা কিংকর্তব্য বিমূঢ়। তাই আমি বলছিলাম যে রাজকোষে তো এখন অর্থের অভাব নেই, তাই বলে ঢোক গিলছো কেন? কি হলো? ঝেড়ে কাশো না, বলো কি বলতে চাও? তাই বলছিলাম যে এই ফাঁকে এক কিস্তি ওই বকেয়া ভাতা দিয়ে দিলে আমাদের বড় উপকার হয় মহারাজ। আমি কি দানের সাগর নাকি যে হাতা গুটিয়ে ভাতা দিতে শুরু করে দেব? দাঁড়াও, খালি উল্টো পাল্টা বুদ্ধি দিয়ে সবাইকে উত্তেজিত করা আমি এবার বার করছি। কিন্তু মহারাজ, এ তো অতি উত্তম প্রস্তাব। সত্যি গোপাল, তোমার নেই কোনো জবাব। আপনি চাইলে সবার ভালো মহারাজ, একবার ভেবে দেখুন কতজনের মুখে হাসি ফোটাবেন মহারাজ। হ্যাঁ, হাসি ফোটাবো মানেটা কি? আমি কি এখন সবাইকে কাঁদাচ্ছি? আপনার দয়ার দান পাওয়ার জন্য মনটা সেই কবে থেকে আনচান করছে। হ্যাঁ, আনচানি করুক আর ঝনঝনি করুক, এখনো সব ভাতা টাতা কিচ্ছু হবে না। আগে মাথা ঠান্ডা করে সবাই ভাবো তো, কি করে নবাবের ফন্দি ফিকির থেকে বাঁচা যাবে। কিন্তু আপনার জেদাজেদিতে যদি মাথাটাই ঠিক না থাকে তখন কি হবে? আবার গোপাল, তুমি উৎপটাং কথা বলে সভা গরম করার চেষ্টা করছো। বেশি বাড়াবাড়ি করলে না, এবার শুধু ভাতা নয়, আমি বেতনও বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করব। তবে তো আমরা মারা পড়বো। সেই তখন থেকে ঘরে বসে বসে লেজ নাচছো,
বলি উনুনে হাঁড়ি চড়বে কি করে সে খেয়াল আছে? উফ, সব খেয়াল কি আমাকেই রাখতে হবে গিন্নি? মহারাজ যা শুরু করেছেন তাতে দানা পানি বন্ধ হলো বলে। সে কি গো, এই আবার কেমন অলক্ষণে কথা বলছো গো তুমি? তাহলে এবার আমাদের কি হবে গো? না না, এখনই অত চিন্তা করছো কেন গিন্নি? যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি। শুধু অঙ্কটা ঠিক করে মেলাতে হবে, বুঝলে? কোন অঙ্কটা আবার? হ্যাঁ, ওই যে গো, ওই যে 2 আর 2 যোগ করে কখন 5 হয়। বলি তোমার কি মাথা খারাপ হয়ে গেল? 2 আর 2 কখনো 5 হয়? ও দিদা, মাথা খারাপ দাদুর নয়, ওদিকে তো অন্য কারুর হয়েছে। মন্ত্রী মশাই সকাল থেকেই একে ওকে তাড়া করে বেড়াচ্ছেন। আরে মন্ত্রী মশাই যা করছেন দেখলে তোমার চোখ একেবারে কপালে উঠে যাবে গো। যাক, করছে তাহলে, করবেই তো, করতেই হবে, না হলে হিসাব মিলবে কি করে? সেই আবার আবার আবল তাবল বকতে শুরু করলে তুমি। আবল তাবল নয় গিন্নি, মাথা থাকলেই তো মাথা খারাপ হবে। চল চল চল, দেখি ওদিকে কি কাণ্ড হচ্ছে, দেখি চল। পালা রে, ওরে পালা, ধরে ফেললো রে, কামড়ে দিল রে। ধরে ফেললো রে, পালা পালা। আরে আরে আরে, মন্ত্রী মশাই তাড়া করছে মনে হচ্ছে তো, কিন্তু ব্যাপারটা কি? মন্ত্রী মশাইয়ের মাথার ব্যামো হয়েছে, যার তার দিকে তেড়ে আসছে, আর কখনো হাসছে কখনো কাঁদছে। উমা, কখন যে কি হচ্ছে! হ্যাঁ, বলো কি? সর্বনেশে কাণ্ড তো তবে। কিন্তু দিন কয়েক আগেও মন্ত্রী মশাই তো একদম সুস্থ ছিলেন, কি করে যে কি হয়ে গেল! অত্যন্ত অদ্ভুতং কাণ্ডং। এতক্ষণে না মন্ত্রী মশাই আবার নিজের বাড়িতে গিয়ে কোনো অনিষ্ট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 তো দেখি কি কাণ্ড করছে সেখানে। ওই দেখো, লোকজন সবাই এখানেই এসে জড়ো হয়েছে। মন্ত্রী মশাই নিশ্চয়ই এই আশেপাশেই আছেন। এত ভিড় যখন, তখন নির্ঘাত একটা কোনো গোলমাল পাকিয়েছেন। এরই মধ্যে পাকিয়েও ফেললো, বলিস কি? চল চল দেখি। ওই তো মন্ত্রী মশাই। ওমা, দেখো দেখো, গাছের ডাল ধরে কেমন ঝুলছে দেখো। অয়ে অজগর আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে। মন্ত্রী মশাই তো ভালোই কেরামতি দেখাচ্ছে। সে আর বলতে, না হলে কেউ এরকম দিদিং দিদিং করে। এই মারলাম লাফ, 7 খুন মাপ। দেখুন কাণ্ড, দেখুন দেখুন, এবার মাথার ব্যামো কাকে বলে? তাই তো দেখছি। না 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 না, এ তো দেখছি কঠিন ব্যামো। হাঁটি হাঁটি পাপা, মন্ত্রী বলে দেখে যা। হাঁটি হাঁটি পাপা, মন্ত্রী বলে দেখে যা। আরে ওখান থেকে নেমে আসুন, আরে নেমে আসুন। আরে তেরে মেরে গাছে উঠে গিয়ে পেরে আনতে পারছেন না ওনাকে? পাগল নাকি? হ্যাঁ, ওনাকে নামাতে গিয়ে শেষে নিজের ঠ্যাং ভাঙিয়ে আর কি। একেই বলে তালে ঠিক। আরে আরে, এ কি সর্বনাশ হলো! আমরা সবাই থাকতে শেষে কিনা থেকে থেকে মন্ত্রী মশাইয়ের মাথা খারাপ হয়ে গেল। এখন কি হবে? কি আর হবে, এই বৈদ্য গিয়ে ঠিক ওর মাথার ব্যামোর একটা হিল্লে করবে। কাজটা কঠিন বটে, তবে অসম্ভব নয়। দেখুন কি হয়। তবে আমার তো মনে হচ্ছে কোনো জড়িবুটিতে আর তেমন কাজ হবে না। উমা, তবে কি হবে? এইটুকু বলতে পারি যে যা হচ্ছে আমাদের ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে তাও আমাদের ভালোর জন্যই হবে। হ্যাঁ, কই দেখি মন্ত্রী মশাইয়ের হাল হকিকত কিরকম কি দেখি। হ্যাঁ, বৈদ্য এসেছে বটে, তবে এবার না আবার কোনো ঝামেলা হয়। কি হয়েছে? কি হয়েছে? ব্যামো হয়েছে?
কার ব্যামো, কিসের ব্যামো, কেমন ব্যামো, এমন পাঁচন খাওয়াবো যে একেবারে পো পো করে ছুটবে। ব্যাস ব্যাস শুরু হয়ে গেছে। মাথা যদি খারাপ হয় তবে এমনই করতে হয়। ঠিকই আছে। না 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 না, রক্তের চাপটা বড্ড বেড়ে গেছে মনে হচ্ছে। এই রে, তাহলে কি হবে? এদিকে গিন্নিমাও তো ঘরে নেই। ঘাবড়াচ্ছিস কেন? রাজবৈদ্য মশাই নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। না 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 না, লক্ষণগুলো খুব একটা সুবিধার ঠেকছে না। আমি কোথায়? এই 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 তোমরা কারা কারা? না 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 না, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে দাও। এরে এরে গোপাল, মন্ত্রী মশাই তো দেখছি কিছু মনেই রাখতে পারছে না। এই যা, শেষে মন্ত্রী মশাইয়ের মাথাটাই খারাপ হয়ে গেল। এ কি সর্বনাশ হলো? এবার কি হবে? ব্যাপারটা আমার ঠিক সুবিধার লাগছে না। দেখি দেখি কি করা যায়। আমি আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে চলো, এক্ষুনি। তাহলে যান, গিয়ে মহারাজকে খবর দিন গিয়ে। তার কথায় আঘাত পেয়ে মন্ত্রী মশাই কি হাল হয়েছে। এই 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 দেখাবো 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 মজা, রাজা খায় ব্যাং ভাজা, দেখাবো মজা, রাজা খায় ব্যাং ভাজা। কি? ওরে বাবা, এ এ যে একেবারে খেপে গেছে। ওরে ওরে পালা পালা। কি যেন একটা বলছিলে? আমার তো মনে হচ্ছে এবারে বেশ বাড়াবাড়ি কিছু একটা হয়েছে। কে বাড়াবাড়ি করলো? আমি থাকতে এত সাহস? বাড়াবাড়ি করলেই হলো? আপনার আর করার কি আছে? যা করার সে তো করেই ফেলেছেন আপনি। আপনার কথায় ব্যথা পেয়েই তো মন্ত্রীমশাই এখন বদ্ধ উন্মাদ হয়ে গেছেন। এই এই তোমাদের এক রোগ। আমাদের আবার কি রোগ? ওই যে তিলকে তাল করা। কিসের তিল আর তালই বা কিসের মহারাজ? মন্ত্রীমশাইয়ের অবস্থা দেখে মাথায় পড়ল বাজ। রাজবৈদ্য কি গেছেন মন্ত্রীমশাইকে দেখতে? কে জানে তিনি কিছু করতে পারলেন কি না। বেশ, দেখি রাজবৈদ্য আবার কি খবর নিয়ে আসে। এই তো বৈদ্য, তা কেমন দেখলে মন্ত্রীকে? না 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 না, অবস্থা বেশ খারাপ। মানে ঠিক কতটা খারাপ? রক্তচাপ উঠছে আর নামছে, তার উপর আবার স্মৃতিভ্রম। সবকিছু ঠিক মনে রাখতে পারছে না, আর আর অসংলগ্ন কথাবার্তা। হ্যাঁ, মানে সুস্থ হবার কোনো লক্ষণই নেই। সুস্থ হয়তো হবে, তবে মহারাজ এই কবিরাজি চিকিৎসায় একটু নয় অনেকটাই সময় লাগবে। আর তার সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাইয়ের ভালো রকম পথ্য আর যত্নও লাগবে। কিন্তু তুমিও বলছো এই কথা? এবার তো তবে বেশ গোলমাল হলো দেখছি। মন্ত্রী যে কখন কি করে বসে তার ঠিক নেই তাহলে। ঠিক তাই, বৈদ্যমশাই তো নিজে চোখেই সব দেখে এলেন। আমি যা বুঝলাম তাতে মন্ত্রীমশাই শুধু উন্মাদ নয়, একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গেছেন। কিন্তু মন্ত্রীর মাথাটা রাতারাতি খারাপ হলো কি করে? সেটাই তো বুঝতে পারছি না। এটা না বোঝার কি আছে মহারাজ? একে আপনি ভাতা দেননি, তার উপর আবার বেতন বন্ধের হুমকি দিয়েছেন। মাথা তো খারাপ হতেই হবে মহারাজ। এই মরেছে, সে আবার কি? এই তো সবে শুরু মহারাজ। এইভাবে চললে শুধু মন্ত্রী মশাই কেন, আরো অনেকেরই তালগোল পাকিয়ে যাবে। এই না 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 গোপাল, তুমি বরং এবার চোখে চোখে রাখো মন্ত্রীকে। আর মন্ত্রী সেবা যত্নের জন্য যত যা লাগে কোষাগার থেকে নিয়ে নাও গিয়ে। এই দিয়ে মন্ত্রীকে সারিয়ে তোলো তো কদিনে, তারপর আমি দেখছি কি করা যায়। তাই 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 নিজের বাড়ি যাই, রাজা দিল টাকা করি সবাই মিলে খাই। ও সাত মন্দ নয়, পাগলের অভিনয় করব আমি আর টাকার ভাগ নেবে তুমি, তাই কখনো হয়? আমি কেন নেব মন্ত্রী মশাই? এই অর্থ তো সব সভাসদরা ভাগ করে নেবে। বটে, সবাই মিলে ভাগ করবে। আপনার সঙ্গে আমার গোপন আলোচনার পর তো এমনই স্থির হলো যে আপনি ওই পাগলের অভিনয় করবেন, আর আমি তার সাক্ষী হয়ে মহারাজকে বিশ্বাস করাবো যে আপনি পাগল। তারপর আর কি, সোজা আঙুলে মহারাজ ভাতার ব্যবস্থা করেননি বলে আমরা দুজনে মিলে আঙুল ব্যাকা করে অর্থ সংগ্রহ করব আর নিজেদের মধ্যে ভাগ করে নেব। কিন্তু পাগল সাজলাম আমি, আর ক্ষীর খাবে সবাই মিলে, তাই আবার হয় নাকি? আপনি পাগল সেজেছেন তো কি হয়েছে?
আমি তার সাক্ষী দিয়েছি বলেই তো সবাই বিশ্বাস করেছে। তাতে কি এমন রাজকার্য করেছো গোপাল? তুমি সাক্ষী না দিলেও সবাই নিজের চোখে যা দেখেছে তাই মেনে নিত। বেশ তো, তবে মহারাজের কাছে গিয়ে বলে দিচ্ছি সবটাই আপনার নাটক, তারপর দেখুন কি হয়। হ্যাঁ সেগুড়ে বালি, দুবার দুরকম কথা বললে মহারাজ এবার তোমাকেই জালিয়াত বলবে। তখন তুমিও বুঝবে ঠেলা। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন মন্ত্রী মশাই, আর যদি কথার খেলাপ করেন তবে তার ফল কি ভালো হবে? যদির কথা নদীতে। এখন ভাগো এখান থেকে, ভাগো। গোপালকে ভাগিয়ে দিয়েছি, এবার আমি ঝাড়া হাত পা। তবে তবে গোপালকে সাক্ষী বানিয়ে ভালো চাউর করা গেছে যে আমার মাথা খারাপ। এবার আমি এই মাথা খারাপের ভরপুর ফায়দা তুলবো। সবটাই নিজে খাবো, অন্য কাউকে খাবার সুযোগও দেব না। এই যে নিতাই, বেশি ধানাই পানাই না করে দিয়ে দেখি উচ্ছে পটল মূলো যা আছে যতগুলো। এই মরেছে মন্ত্রী মশাই যে, ও তো আবার মাথা ঠিক নেই। কি হলো? আর বটা ঘটা তোরা দাঁড়িয়ে হা করে কি দেখছিস? নে 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 তুলে নে, যে যেমন পারিস। না মানে সবগুলো? সে তো অনেক দাম। এই তুই আবার আমার সঙ্গে দরদাম করবি নাকি? দেবো দেখবি খামচে। ওরে বাবা, রক্ষা করো। কিচ্ছুটি লাগবে না, কিচ্ছুটি লাগবে না। আপনি বিনা পয়সায় যা আছে সব নিয়ে চলে যান। আমরা তো তৈরি আছি, বললেই তুলে নেব, একেবারে থলে ভরে নেব। দে দে হারান, পাকা পোনা চিংড়ি ইলিশ যা আছে সব যতটা যা পারিস বেঁধে দে। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের পছন্দ হয়েছে মনে হচ্ছে, তাই দিতে তো হবেই হবে। আগে ফেলো করি, তারপর নাও মাছ। তবে রে, আমার পছন্দের ওপর আবার কথা। দেখবি মজা, দেখবি। ওরে বাবা রে, এই মন্ত্রী মশাই আবার খেপে গেছেন মনে হচ্ছে। ওরে পালা রে, পালা রে। নে নে বটা ঘটা, মাছ কটা টপাটা ফলেতে ভরে ফেল দেখি। কাজ হয়ে গেছে। আমরাও সব ভরে নিয়ে চললাম ঘরে।